আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে সরকারি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগের কথাও জানান তিনি। সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিফিংয়ে এসব জানান আইন উপদেষ্টা। দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে দলের অবস্থান ছাড়াও সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিভাগে দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদকরাও বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদের আদেশ জারি করতে পারেন না প্রধান উপদেষ্টা, সেই ক্ষমতা আছে শুধুমাত্র রাষ্ট্রপতি অথবা সংসদে। হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট নয়, নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে এই ভোটের বিষয়। জুলাই সনদে প্রস্তাবিত 48টি ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী এবং সাংঘর্ষিক বলে দাবি করেন সিনিয়র এই আইনজীবী। প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক। এখন এইগুলি শুধু সংসদ পাসও করে, আমাদের কিন্তু অনেকগুলি সংবিধান সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তবে এইটা নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব এখন এই ক্ষেত্রে গণভোট নিয়ে গণভোট একসময় আয়োজন করা যাবে, কিন্তু আগে গণভোট পরের সংসদ এটা হয় না। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। আইন পাস করার ক্ষমতা হলো সংসদে, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে না। গণভোট ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী। রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদের উচ্চ কক্ষে পিআরের ব্যাপারে তাদের সমমনা 8 দল, জনগণ, সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না। প্রধান উপদেষ্টার আহ্বানে অন্য দলগুলো সাড়া দিলে জামাতও আলোচনায় বসতে রাজি। এ সময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান, নির্বাচন ঘিরে কোনো রাজনৈতিক জোট করবে না জামাত। কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি।
সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটি নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সব বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে সিএসি। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিয়ে আনসার ভিডিপির মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসাবে নিয়ে নিই, চাকরি হিসাবে নিয়ে নিই, এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। বিশেষ করে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।